সকাল সকাল কাজে আসার পর ভাই এমন একটা কাজ পড়ে যাবো আশাই করিনি, মানে এমন একটা কাজ পড়ে গেছে। সেই কাজটা কি ভাই, এখান থেকে একটা কাপড়ের থান নিয়ে আমার যেতে হয় বারাসাত থেকে কাকড়গাছিতে। আর এই যে সেই কাপড়, এই কাপড়টা আমার বারাসাত থেকে এখন কাকড়গাছিতে নিয়ে যেতে হবে, কিন্তু কি করে নিয়ে যাবো সেটাই বড় একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছিল আমার সকালবেলা। কিছুক্ষণ ভাবনা চিন্তা পর ভাবলাম যে একটা বাইক বুক করে নিই, বাইকে করে নিয়ে যাবো। আর বাইক বুক করা কিছুক্ষণ আমাদের বাইক চলে আসছে। তারপর ভাই আমি কাপড়টা দুজনের মিডিলে, মানে যে ড্রাইভার ছিল তার মিডিলে আর আমার মিডিলে, দুজনের মিডিলে বসে বাইকে করে আমি কাপড়টা নিয়ে যাই। কিন্তু ভাই এখানে একটা যেতে যেতে একটা জিনিস মনে পড়লো, সেটা ভাই অনেক আগে যখন এই কোম্পানিতে আমি কাজ করতাম তখন এরকম বাইরে বেরোনো একটা পুলিশ কেস খেয়ে গেছিলাম। আমি কাজে এসে ফার্স্ট আমার পুলিশের কাছে একটা কেস খাইছি। পুলিশ কেসটা কি ছিল সেটা তো তোমাদের বলবো, তার আগে যাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। এবার বলছি কি হয়েছিল। আমি যখন কোম্পানিতে কাজ করি তখন 2021 একবার লকডাউন পড়েছিল। ফার্স্ট লকডাউনের পর সেকেন্ড লকডাউন। ওই লকডাউনের সময় ভাই কোনো গাড়ি ঘোড়া চলছিল না, কিছুই চলছিল না, কিন্তু কোম্পানি এমন একটা এমার্জেন্সি জিনিস আনার ছিল, মানে এখান থেকে বেলেঘাটা যেতে হবে, বেলেঘাটা একটা কোম্পানি থেকে আমার একটা পার্টস আনতে হবে, একটা মেশিনের পার্টস ছিল। এবার তো ওই সময় লকডাউন। এবার আমি আর আমাদের কোম্পানির যে সুপারভাইজার ছিল দুজন মিলে প্ল্যান করলাম যে কি করে ওটা আনা যায়, ঠিক আছে। তাও সে বললো ওই কোম্পানিতে স্কুটি আছে, স্কুটি করে ভোরবেলায় বেরিয়ে যেতে হবে যখন পুলিশের চাপটা কম থাকে। তো সেই অনুযায়ী ভাই আমি 5:30 থেকে 5:45 সময় কোম্পানি থেকে বেরিয়ে যাই, মানে বারাসাত থেকে আমি যাচ্ছিলাম বেলেঘাটার দিকে। কোনো ব্যাপার না, নর্মাল রিল্যাক্সে চলে গেছিলাম। বা বেলেঘাটা কোম্পানিতে গেছি, যেই পার্টসটা নেওয়ার ছিল সেটাও নিয়েছি, তখনও কোনো চাপ নেই। এবার আসার সময় কেসটা কি হয়েছে শোনো। কেসটা হচ্ছে যখন আমি স্কুটি করে গেছি, তো এবার আমি কলকাতা রাস্তায় প্রথম গাড়ি চালাচ্ছি, মানে ওরকম রাস্তায় আমি নিজে গাড়ি চালিয়ে গেছি। আমি না এক হাতে ভিডিও করছিলাম ফোন দিয়ে, ঠিক আছে, এক হাতে ভিডিও করছি, রাস্তার ভিডিও করছি, গাড়ি চালাচ্ছি সেই ভিডিও করছি। আর ওই সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে আমি আসছিলাম। আর ওই সব জায়গার রাস্তাটা তুমি একবার কোনো সময় গিয়ে যদি দেখো এই রাস্তাটা সেই রকম দেখতে পাই। এবার ভিডিও করতে করতে কিছু দূর যাওয়ার পর যখন ওই বেঙ্গল কেমিক্যালের নিচে যখন আমি আসি, বেঙ্গল কেমিক্যালের নিচে তখন ভাই পুলিশ দাঁড়ায়, গাড়ি মারি ধরছে, ঠিক আছে। আমি ওদের খেয়াল করি না, আমি তো ভাই ভিডিও করতে করতে চলে যাচ্ছি। আর আমি ভেবেছি হয়তো লকডাউন তো গাড়ি মারি হয়তো ধরবে না, হেলমেট সব পরে আছে, অসুবিধাও নেই, কোনো চাপ নেই, কোনো রিল্যাক্সে আমি যাচ্ছি বেরোচ্ছি। কিছু দূর যেতে না যেতে দেখি পুলিশ হাত দেখাচ্ছে, গাড়ি থামাও গাড়ি থামাও। আমি হয়তো সিগন্যাল মিগনাল রয়েছে হয়তো, তার জন্য ভাই হাত মাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য। ওখানে পুলিশ মিলে হাত মাত দেখিয়ে গাড়ি মারি সাইড মাইট করে রাস্তায়, কলকাতা রাস্তায় গেলে কোনো সময় তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এইবার কি হয়েছে, পুলিশটা আস্তে আস্তে আমার কাছে আসলো, কাছে এসে বলছে লাইসেন্স আছে? আমি বললাম না, তখন আমার লাইসেন্স ছিল না, ঠিক আছে। এবার লাইসেন্স নেই, তারপর বলছে গাড়িটা কি তোমার? আমি বলছি না। আর যে গাড়িটা ছিল সেই গাড়িটা ভাই কোম্পানিতে একজন কাজ করে তারই গাড়ি ছিল, মানে সে বাড়িটারই যায় না, সে কোম্পানিতে থাকে আর কোম্পানিতে তার গাড়িটা রাখে, তো তার গাড়ি নিয়ে গেছিলাম। আর পুলিশ আমাকে যাই জিজ্ঞেস করুক না কেন তাতে আমার নাই উত্তর, মানে লাইসেন্স জিজ্ঞেস করলো, লাইসেন্স আছে? আমি বললাম না। তারপর বললো গাড়ির একটা অথরাইজেশন লাগে, ঠিক আছে। অথরাইজেশনটা কি, মানে যার গাড়ি তার পারমিশন নিয়ে বেরিয়েছি গাড়িটা, এর একটা অথরাইজেশন লাগে, সেই অথরাইজেশন আছে? আমি বললাম না। মানে গাড়ি কাগজপত্র? আমি না। মানে প্রত্যেকটা উত্তরে না। তখন পুলিশ আমায় বলছে গাড়িটা কিছু করার নেই, এখন এরকম অমুক থানায় যাবে। এবার কোন থানা সে নামটা আমার অত মনে নেই, ঠিক আছে। ওই কাকুর কাছে আশেপাশে কোনো একটা থানা আছে, ওই থানার মধ্যেই ওই গাড়িটা আমার ঢোকাবে। কি করা যায়, আমি অনেকক্ষণ ধরে ভাবছি, কিছু তো করার নেই, ভাবছি পালাতেও পারবো না। আমাদের যদি এই লোকাল পুলিশের তো ভাই কাটকুট মেরে এদিক ওদিক দিয়ে বেরোয় যেতাম, কোনো চাপ ছিল না। কিন্তু এখানে ভাই ওয়াকি টকি আছে, মানে এখান থেকে বেরিয়ে যাবো, ওয়াকি টকিতে বলে দেবে এরকম গাড়ির নাম্বার, এই গাড়ি এখান থেকে পালিয়ে গেছে, তোমরা সামনে গিয়ে ধরো। ভাই সামনে ঠিক পুলিশে ধরে নেবে, আমি এটা জানতাম, তার জন্য আমি না পালানো হয়, মানে কিছু না কোনো একটা রাস্তা বেরোয় ঠিকই আসবে। তো ভাই কিছুক্ষণ পর পুলিশটা আমাকে বলে যাও সাইডে ধরো, আমি আসছি বলে পুলিশটা আরো দু একটা গাড়ি ধরলো। গাড়ি ধরো আমি তো দাঁড়াই, যে কি করবো মনের মধ্যে, মানে ভেতরে একটা ভয় কাজ করছে আমার, এরকম কলকাতা রাস্তায় গাড়ি ধরেছে, আমার কি হবে এবার, গাড়িটা যদি নিয়ে নেয় কোম্পানি অন্য একজনের গাড়ি। সত্যি কথা বলতে গেলে এমন মনে হচ্ছিল যে ভাই গাড়ি মানি রেখে এখান থেকে পালাই চলে যায়, এরকম একটা ভয় পাচ্ছিলাম, মানে বিশাল বড় কেস একটা করে ফেলাইছি আমি, ঠিক আছে। আর পুলিশ ভাই কলকাতা রাস্তায় এমনভাবে গাড়ি ধরবে, মানে তুমি ওদের চোখে আতঙ্কবাদী, এরকম একটা কেস ওদের কাছে। এবার কিছুক্ষণ দাঁড়ানোর পর ভাই পুলিশটা আমার কাছে আসলো, এসে বলছে একটু সাইডে চলো। আমি সাইডে চলো মানে কি করতে হবে, এই মেরেছে, এবার কোথায় নিয়ে যাবে, মারবে ঠাবে নাকি আমি ভাবছিলাম, ঠিক আছে। বুঝতে পারছো ভাই বয়সটাও কম ছিল তখন, আমার ভয় ভয় লাগছিল, কলকাতার পুলিশ বলে কথা। আমি ভাবছিলাম বিশাল বিশাল কিছু একটা ব্যাপার আছে, হয়ে গেছে, কিছু একটা করে ফেলাইছি আমি, বিশাল ভুল কাজ করে ফেলাইছি আমি, তো আজকে আমার কবলে অশেষ দুঃখ আছে। আমি সেই ভয়টা হয়েই পাচ্ছিলাম। এবার পুলিশটা আমাকে বোঝাচ্ছে যে এই কেস আছে তোমার, এই কেস হতে পারে, এত টাকা ফাইন হবে। কত টাকা ফাইন হবে বলছিল ভাই? 6,000 থেকে 7,000 টাকা ফাইন হবে। এই মেরেছে 6-7,000 টাকা পাইবে, আমার তো কোম্পানিতে লাঠি মেরে দাঁড়াতে হবে যদি এরকম ফাইনের ঘটনা শুনে। তো কোম্পানি শুধু আমি জানতাম, আর যে আমাদের সুপারভাইজার ছিল সেই জানতো যে আমি কাহিনী যাচ্ছি, মানে চাকরি নিয়ে দুজনের টানাটানি হতে পারে, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তো ভাই আমি পুলিশের কাছে মানে সেই সময় ভাই কেঁদে দেবো ভাব, মানে বুঝতে ভয় এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তা কিছুক্ষণ পর পুলিশ বলছে আমি স্যার এখানে আমি দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। আমি নানান রকমের বলছি, বোঝানোর পর পুলিশ বলছে একটু সাইডে চলো। সাইডে আরও সাইডে নিয়ে গেলো, সাইডে নিয়ে গেলে ভাই সাইডে নিয়ে গিয়ে কী করবে ভাই, এত সাইডে কেন নিয়ে যাচ্ছে আমারে। তারপর কিছুক্ষণ পুলিশ বলছে তোমার কাছে কত আছে? আমি কত আছে মানে কত আছে বলতে কী কথা বলে, আমি বলছি তো টাকা খাওয়ার কেস মনে হচ্ছে, তখনই বুঝে গেছি। আমি বলছি স্যার আমার কাছে 200 টাকা রয়েছে, কিন্তু আমার কাছে ছিল 400 টাকা। আমি যদি বলতাম 400 টাকা, আমার কাছে 400 টাকায় নিয়ে নিত। বলছে 200 টাকা কিচ্ছু হবে না। আমি কিছু হবে না স্যার, দেখুন আমার কাছে এই টাকায় রয়েছে, আমার কাছে আর কোনো টাকা নেই। উনি কিছুক্ষণ আবার ঘুরে ফিরে এসে বলছে দে 200 টাকাতে। আমি আর 200 টাকাতে, আমি 200 টাকা আমি লেট করিনি ভাই, ব্যাগ দিয়ে বের করে 200 টাকা দিয়ে দিয়েছি ওনার হাতে, ঠিক আছে। 200 টাকা দেওয়ার পর উনি বলছে এখান থেকে সোজা এই বাইপাস আছে, এই বাইপাস দিয়ে ডাইরেক্ট সোজা মারবে, গাড়ি আর কোনো জায়গায় থামাবি না। আমি ওই যে গাড়ির পিক আপ ধরলাম, মানে পিক আপ ধরার পর কোনো জায়গায় কোনো আর সিগন্যাল মিগনাল মানেনি, মানে এরকম একটা অবস্থা, সোজা ডাইরেক্ট বারাসাত। ওই সেদিনের পর থেকে এখনো পর্যন্ত ওই 200 টাকার কথা মনে পড়লে ভাই আমি ওই পুলিশের ওই লোকটার এখনো পর্যন্ত গালাগালি দিই, মনে মনে এখনো গালাগালি। কিন্তু ভাই একটা জিনিস দেখছি ভাই, কিন্তু সব পুলিশ
পুলিশ এক না, সব পুলিশের টাকা খাওয়ার কাজ করে তেমন না ভাই, কিছু কিছু পুলিশ আছে ভাই ভালো কাজ করে, মানে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, ভুল করেছি বুঝিয়ে দেয় এটা তোমার ভুল আছে, নেক্সট টাইম এই ভুলটা করবো না। আর কিছু কিছু ভাই পুলিশ আছে যে টাকাগুলো খায় না, বিশ্বাস করো গরিবের টাকা মারলে কোনোদিন ভাই পেটে সহ্য হবে না, ওর পেট ফেটে টাকা উড়ে বেরিয়ে যাবে। আর এই ঘটনাটা বলতে বলতে কিন্তু ভাই আমি একটা জিনিস দেখছি ভাই, আমি অনেক দূর চলে এসেছি, ঠিক আছে। আর চলে আসার পর একটা কথা মনে বলো, তোমরা কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, কারণ এইসব করলে ভাই আমার মনে একটা সাহস যোগাবে যে তোমাদের কাছে আমি নিজের কিছু কিছু এমন অবিশ্বাস্যকর ঘটনা সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারবো, আর সেগুলো শুনতে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আরেকটা জিনিস কি বলতো, এই কোম্পানিতে কাজে আসার পর আমার একটা জিনিস একদিকে খুব ভালো হয়েছে, সেই জিনিসটা কি বলতো ভাই, কলকাতার অনেকটা রাস্তা ভাই, কলকাতার অনেকটা রাস্তা প্রায় মুখস্থ হয়ে গেছে আমার, মানে অলি গলি অনেকটা চিনেই ফেলাইছি ভাই, 100%-এর মধ্যে 50-60% তো চিনেই ফেলাইছি আমি কলকাতার। এখন অনেক কিছু বাকি, কলকাতা চেনাটা অতটা সহজ না আমি জানি, কিন্তু যতটুকু চিনেছি সেটা আমার কাছে না, চিনে রাখলাম, কোনো না কোনো একদিন তো কাজে আসবে ঠিক এই চেনাশোনার জন্যই, কোনো না কোনো এক বিপদ থেকে হয়তো একদিন বেঁচে যাবো কোনোদিন কলকাতায় এসে এই চেনা জানার জন্য। আর যেই কাপড়টা নিয়ে এসেছিলাম সেই কাপড়টা নিয়ে চলে এসেছি যেখানে দেওয়ার ছিল, ওই কাকুরগাছিতে চলে এসেছি, এখন দিয়ে বেরোচ্ছি। আর বেরোনোর পর এখন আমার ভাই বাসে করে আবার কোম্পানিতে ফিরতে হবে। আর মেন রাস্তাতে কিছু দূর হাঁটার পরে ভাই বাস পেয়ে গেছিলাম, বাসে উঠে বসে পড়েছি। আর বাসে আমার পাশে বসছিল একটা কিউট দাদু, যে দাদুর আমি বলেছিলাম দাদু জানলার ধারে সিটটা একটু হবে, দাদু বললো আমাকে